চাল কুমড়োর নিরামিষ ঘন্ট তো আমরা সবসময় খাই। আর এই বর্ষার সিজনে যখন সবার বাড়ি বাড়ি ইলিশ মাছ আসে, তখন ইলিশ মাছের মাথা দিয়ে আমরা নানান রকম ঘন্ট করি, চাল কুমড়ো বা লাউ বা কচুর শাক। তো আজকে আমি তোমাদের কাছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঘন্টটা নিয়ে এসেছি। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর রান্নাটা কিন্তু খুবই সহজ, ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো চলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু এটার জন্যে আমি এরকম চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটাকে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা আগে ভেজে নেব। তো তেলটা গরম হলে তার মধ্যে মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এপাশ ওপাশ নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে বেশ কড়া ভাজা হবে সেইভাবে ভেজে নিয়ে কিন্তু ইলিশ মাছের মাথাগুলোকে তারপরে যখন ভাজা হয়ে যাবে কড়াই থেকে তুলে নিতে হবে। মোটামুটি দেখো আমার বেশ সুন্দর কড়া ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়ন দেব। আমি 1 চামচ মতো সাদা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম, আর 1.5 খানা মতো তেজপাতা দিলাম। দিয়ে ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে আমি চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। একটু সমস্ত কিছু তেলের সঙ্গে মিশিয়ে নিলে বেশ সুন্দর করে কিছুক্ষণ মেশানোর পরে এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে আমি খুব সামান্য নুন দেব, হাফ চামচের থেকেও কম, কারণ মাথাতে কিন্তু নুন হলুদ মাখানো আছে। আর হলুদও কিন্তু খুব সামান্য 1 চিমটে মতো দিলাম, যেহেতু মাথাতে নুন হলুদ মাখানো আছে সেই জন্য বুঝে দিতে হবে। তো দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সাথে সাথে ভাজাও কিন্তু হচ্ছে সুন্দর করে। এবার সমস্ত কিছু মিশে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা, বেশ বড় ছিল কাঁচা লঙ্কাগুলো, আমি হাফ করে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো গ্যাস সিম করে হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, আমার 50% মতো চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু সমস্ত মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এইবার যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিনিটাও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার যে আমি ওই ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেইটাকে ওপরে দিলাম। দিয়ে এইবার চাল কুমড়োর সাথে এই ইলিশ মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখো বেশ সুন্দর মিশে গেলে আমি আবার ঢাকা দিয়ে আবার 5 মিনিট গ্যাস সিমে করে আমি হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, আমার একদম কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আমার ঘন্টও কিন্তু রেডি হয়ে গেছে। সুন্দর করে একটু যেটুকু জল ছিল এরকম নাড়াচাড়া করে ভাজতে ভাজতে কিন্তু সেই জলটাও শুকিয়ে গেছে। আমার চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে খুলেছি, আমার চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করব। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু লাগে। তোমরা করে খেয়ে দেখো, করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।